কেউ যদি একাকিত্ব অনুভব করে, দূরে যে অবস্থানটা, দূরে যে প্রাকৃতিক যে সৌন্দর্যটা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনার সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকের ব্লগ ভিডিওটির মাধ্যমে আমি কিন্তু আমার বাসা থেকে 1 থেকে 1.5 কিলো দূরে একটা বাউল অবস্থিত, সেই বাউলটা সম্পর্কে কিন্তু আজকের ব্লগ ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব। তো বাউলের যে আশেপাশের ওয়েদার এবং বাউলের যে বর্তমান পরিস্থিতি, তা কিন্তু আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো এই বাউলটা হচ্ছে অনেক পুরাতন একটা শহর, যশোর জেলা। তো এই যশোর জেলার ঝিগরগাছা থানার 3টা গ্রাম মিলে কিন্তু অবস্থিত। এই 3টা গ্রাম হচ্ছে বোদখানা, বারবাকপুর এবং জফরনগরের কিছু অংশ। তো আজকে কিন্তু ব্লগের মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করব 3টা গ্রামের 3টা পাশ এবং তার যে ন্যাচারাল বিউটি অর্থাৎ প্রাকৃতিক যে সৌন্দর্য, এই সৌন্দর্য কতটুকু সৌন্দর্য দ্বারা মণ্ডিত সেটা কিন্তু আপনাদের ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। এই হচ্ছে আমার টমটম গাড়িটি। এই গাড়িটিতে করে কিন্তু আমি কিন্তু বিভিন্ন জায়গায় ভ্রমণ করে থাকি। তো এই গাড়িটি কিন্তু এই সাইকেলটি কিন্তু আমার আব্বু কোনো একটা পরীক্ষায় পাশ করাতে কিন্তু গিফট দিয়েছিল। তো চলুন বন্ধুরা, আমার যাত্রাপথ শুরু করি। তো আমি কিন্তু বোদখানা পাহাড়ে যাওয়ার জন্য রওনা হয়েছি ইতিমধ্যে। তো এটা হচ্ছে আমাদের গ্রামের যে মাঠটা, এই মাঠের যে সৌন্দর্য, এটা হচ্ছে আমাদের গ্রামের মাঠটা কিন্তু সত্যি অসাধারণ। কিছুদিন পরে নতুন সিজনের জন্য কিন্তু ধান লাগাবে। তো আশেপাশের পরিবেশটা কিন্তু সত্যি অসাধারণ ছিল। তো বন্ধুরা, বোদখানা বাউলে যেতে যে মাঠটা কিন্তু পার হওয়া লাগে, এই মাঠটা কিন্তু আমাদের বাসার সাইডেই, যেটা বোদখানা বাউল এবং বাসা থেকে মধ্যবর্তী অবস্থানে অবস্থিত। তো আশেপাশের ওয়েদারটা কিন্তু দেখতে পাচ্ছেন। বাউলে যাওয়ার আগে যে মাঠের যে পরিবেশ, হলুদ সরিষার ফুলে কিন্তু একবারে সৌন্দর্যমণ্ডিত। তো বন্ধুরা, আমি বর্তমানে আমার গন্তব্যে পৌঁছানোর জন্য যে জায়গাটাতে অবস্থান করছি, এই জায়গাটা কিন্তু অনেক খারাপ। তো এখানে কিন্তু বাইসাইকেল নিয়ে যাওয়ার মতো পরিবেশ না। তারপরে আমি চেষ্টা করে দেখি আমার বাইসাইকেলটা নিয়ে যেতে পারি কি। এখান থেকে পড়ে গেলে কিন্তু একবারে শেষ, বাইজা গেছে। যাই হোক, তো আমার একটু লেবে কষ্ট করে কিন্তু সাইকেলটা কিন্তু পার করার লাগলো এই অবস্থান থেকে। সো গাইজ, এটা হচ্ছে জফরনগর গ্রামের যে রাস্তার গা ঘেঁষে বাউলের যে অংশটুকু কিন্তু বিস্তৃত, সেই জায়গাটা দিয়ে কিন্তু আমি এখন সাইকেল চালাতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আপনারা আশেপাশের যে প্রাকৃতিক যে ওয়েদারটা, প্রাকৃতিক যে দৃশ্যটা, সেটা কিন্তু অনেক সুন্দর। আপনারা চাইলে কিন্তু এখানে মন ফ্রেশ বা মাইন্ড ফ্রেশ করার জন্য কিন্তু ভ্রমণ করতে পারেন। তো আমি এখন লেবে সাইকেল এখানে রেখে এই যে দূরে যে অবস্থানটা, দূরে যে প্রাকৃতিক যে সৌন্দর্যটা, সেখানে যাব, যে তার কিছু ক্লিপ আপনাদেরকে দেখাবো সেই জায়গাটার। তো চলুন বন্ধুরা, দেখে আসি। দুই সাইডে পুকুর এবং এই পুকুর পার হয়ে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত বাউলের পরিবেশ, সেটা কিন্তু আমরা উপভোগ করতে পারবো। তো এখন আমরা যাচ্ছি কিন্তু দুই সাইডে যে পুকুরের মাঝখানে যে দেয়ালটা, এই দেয়ালটা দিয়ে হেঁটে যাচ্ছি এবং আপনাদেরকে যে ভিউটা দেখানোর চেষ্টা করব। এই ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা একবারে ন্যাচারাল, একবারে প্রাকৃতিক যে পরিবেশটা, একবারে কিন্তু প্রাকৃতিক পরিবেশ। তো এই প্রাকৃতিক পরিবেশে কিন্তু আসলে কেউ যদি একাকিত্ব অনুভব করে, তো এখানে এসে কিন্তু প্রকৃতির সাথে কিন্তু আলিঙ্গন করে নিতে পারে। তো জায়গাটা কিন্তু সত্যিই অসাধারণ একটা জায়গা। আপনারা দেখুন, এই সাইডে দেখুন। কিন্তু সত্যি জোস। এখন যেহেতু শীতকাল, তো এই যে গাছ, এই গাছের কিন্তু যে পাতাগুলা ছিল, পুরাতন পাতাগুলা কিন্তু সব ঝরে পড়ে গেছে। তো নিচে দেখতে পাচ্ছেন কিন্তু চমৎকার কিন্তু ডোবা বা পুকুর,
যদি এদিক থেকে অ্যাঙ্গেলটা নিই তাহলে দেখুন যে ওই দূরে অবস্থিত কিন্তু কিছু বাড়িঘর এবং এখানে বাউল চকিদাই যারা, তো তাদের এই কুড়ে ঘর। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে শ্যাওলা, এবং ওইদিকে দেখতে পাচ্ছেন যে অপর প্রান্তে একটা দেয়ার। তো এখানে কিন্তু সত্যি আসলে আপনার মনটা কিন্তু ভরে যেতে বাধ্য। তো এই বাউলটার কিন্তু একটা হিস্টোরিও আছে। হিস্টোরি হচ্ছে 2000 সালে যে বন্যা হয়েছিল, এই বন্যাতে এই বাউলটা গভীর থাকার কারণে কিন্তু সেটা আর পানি কিন্তু উপরের দেয়ালের সাইডের যে সকল এলাকায়, এই এলাকাগুলো কিন্তু প্লাবিত হয় নাই। এটা হচ্ছে ডোঙা। তো এই ডোঙায় করে কিন্তু এর আশেপাশে বসবাসকারী যে সকল লোকজন আছে, তাদের ভিতরে যারা প্রকৃতভাবে মাছ ধরে, তারা কিন্তু এই ডোঙাটা চড়ে কিন্তু এই বাউলের মাঝে কিংবা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম জাল ফেলে থাকে, ছিপ ফেলে থাকে, ছিপ, জাল, খাপলা, এগুলোর মাধ্যমে কিন্তু তারা মাছ ধরে থাকে। তো বন্ধুরা, আমার কিন্তু অসম্ভব সুন্দর একটা অনুভূতি ফিল হচ্ছে এখানে এসে। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু আসতে পারেন, ট্রাই করে দেখতে পারেন জায়গাটা। সো গাইস, আমি কিন্তু বোধখানা বাউলের যে জফরনগরের যে পাশটা, জফরনগর গ্রামের যে সাইডটা, এই সাইডটাতে কিন্তু ইতিমধ্যে চলে আসছি। তো আপনাদের কিছু ফুটেজের মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করব এই জায়গাটার যে প্রাকৃতিক যে সৌন্দর্য, এই সৌন্দর্যগুলো। তো এখন বাউলের যে পাশটা দেখছেন, এটা হচ্ছে উত্তর পাশ, যেটা হরিতলা নামে পরিচিত। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু দেখে ফেললাম বাউলের আশেপাশের পরিবেশ এবং পরিস্থিতি। তো বন্ধুরা, এটা কিন্তু সত্যিই চমৎকার একটা আবহাওয়া ছিল এবং পরিবেশটা কিন্তু জটিল, সুন্দর, অসম্ভব সুন্দর ছিল।